হরে বল শুরু যাও। চলুন আমরা গীতা পাঠে প্রবেশ করি। একটি সঙ্গীত দিয়ে গীতা পাঠে আমরা প্রবেশ করি। যদি তরিতে বাসনা থাকে আমরা পাঠ চালাই যে ওখানে ভোগার আছে ধরে মন সাধুর সঙ্গ ভজরে নির্গরঙ্গ ধরে মন সাধুর যদি তরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ তাকে কররে মন সাধু সঙ্গ বজরে আনন্দের করা বজরে মন সাধু সঙ্গ বজরে আনন্দের করা সাধুর গো জয় বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর গো জয় বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর দর্শনে যায় মনের ময়লা সাধুর দর্শনে যায় মনের ময়লা রসে হয় সাধুর দর্শনে যায় মনের ময়লা রসে হয় ভজরে হরে মন সাধুর সঙ্গ ভজরে সাধু জনা হিললে কত মানি ভোগটা ফলে সাধু জনা হিললে কত মানি ভোগটা ফলে সাধু জনে দয়া করে সাধু জানে দয়া করে প্রেমময়
দেয় সাধু যারে দয়া করে প্রেমময় দেয় প্রেম ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে মা সাধু সন্ত ভজরে আনন্দের গৌরাঙ্গ। হরি বল হরি বল হরি বল। রসে প্রতিবাদী একই রসে এক রসে হয় প্রতিবাদী একই রসে পড়ছে নদী এক রসে হয় প্রতিবাদী একই রসে পড়ছে নদী একই রসেতে নৃত্য করে এক রসেতে নৃত্য করে একই রসেতে নৃত্য করে একই রসেতে নৃত্য করে গীত রসে গৌরাঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ হরি সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর সঙ্গ গুণে রং ধরিবে পূর্ব স্বভাব দূরে যাবে সাধুর সঙ্গ গুণে রং ধরিবে তোমার পূর্ব স্বভাব দূরে যাবে সাধুর সঙ্গ গুণে রং ধরিবে পূর্ব স্বভাব দূরে যাবে ফকির লালন বলে বাবে পরে গোবিন্দ প্রাণে গোবিন্দ ফকির লালন বলে পাবে প্রাণে গোবিন্দ মররে মন লালন বলে পাবে প্রাণে গোবিন্দ হরে মন সাধু সাধুর সঙ্গ হরে আনন্দ যদি করিতে শোনা থাকে হরে মন সাধু ভাঙি যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমরা মতামত ঘর মতামত ঘর ওই তো মিটাও আছে।
শুধুই সনাতন ভক্ত সজ্জন মন্ডলী, তাহলে আমাদের জীবের নিত্য স্থান হলো ভগবত ধাম। কিন্তু এই ভগবত ধাম যেতে হলে ভগবত ধামে আর একটু বলতেন তো, ভগবত ধামে যেতে হলে ভগবত ভজন করতে হবে। এই ভগবত ভজনটা কিরকম? আমরা কিন্তু সকলেই ভগবত ধামে যেতে চাই, কেউই কিন্তু ভগবত ধাম ছাড়া নরকে যেতে চাই না। কিন্তু এই ভগবত ধামে যেতে হলে ভগবত কর্ম করতে হবে। ভগবত কর্মগুলি কিরকম? ভগবত কর্মগুলি কিরকম? ভগবত কর্মগুলি হলো স্বল্পমাপস্য ধর্মস্য ত্রায়ত মহত ভয়াৎ। স্বল্পমাপস্য ধর্মস্য ত্রায়ত মহত ভয়াৎ। একবার অল্প ধর্ম করলে মহান মহান ভয় থেকে, পাপ থেকে মুক্ত হওয়া যায়। সেই স্বল্প ধর্ম কি? প্রথমত হলো কৃষ্ণকে জানা। কৃষ্ণকে জানতে হবে আগে। কৃষ্ণকে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগের শ্লোক নাম্বার 7, 8, 9 ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে হে অর্জুন, মত্তঃ পরতরং নন্যৎ কিঞ্চিৎ ধনঞ্জয় ময়ি সর্বমিদং কোত্রং সূত্রে মণিগণৈবা রসমপ্সু কন্ত্যা প্রভাসাস্মি শশী সূর্যয়া প্রণব সর্ববেদেষু শব্দক্ষয় পৌরুষনেষু পুণ্যগন্ধ পৃথিবীঞ্চ তেজাস্মি বিভাবশ জীবনং সর্বভূতেষু তপস্যাস্মি তপস্বিষু। শাস্ত্রে বলা হইতেছে, ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন যে হে অর্জুন, মত্তঃ পরতরং, আমার অপেক্ষা শ্রেষ্ঠ পৃথিবীতে আর কিছুই নেই। কৃষ্ণের সাথে কার কার তুলনা করা যায়? ভগবান শ্রীকৃষ্ণের সাথে পৃথিবীতে এমন কোন বস্তু নেই যে তার তুলনা করা যায়। কৃষ্ণ কি বলতেছেন? মত্তঃ পরতরং নন্যৎ কিঞ্চিৎ ধনঞ্জয়, আমার অপেক্ষা শ্রেষ্ঠ হে ধনঞ্জয় বিন্দু পরিমাণ এই পৃথিবীতে কিছু নেই। অর্জুনের স্বীকারোক্তি দিয়েছেন দশম অধ্যায় বিভূতি যোগের শ্লোক নাম্বার 12-13-তে। অর্জুন কি স্বীকারোক্তি দিয়েছেন? হে ভগবান, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পবিত্র পরম ভবান, পুরুষম শাশ্বতম দিব্য আদিত্য অজম বিভূম আহুস্ত মীর্ষে সর্বে দেবর্ষি নারদেস্তদা অসিত দেবলা ব্যাস স্বয়ং চৈব প্রবিষ্মে। হে ভগবান, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, তুমি পবিত্র পরম ভবান, তুমি ব্যতীত বিশ্ব চরাচরে আর কিছুই নেই। তাই তোমাকে কারা কারা জানে আর কারা জানে না? তো ভগবান শ্রীকৃষ্ণ নবম অধ্যায় বললেন, হে অর্জুন, আমাকে কয়েকটা শ্রেণীর লোক জানে না। তারা কারা? অবজানান্তি মামমুরা মানসিং তনুমা আশ্রিত পরম ভাবম অজানন্তা মম ভূত মহেশ্বরম। হে অর্জুন, আমাকে এখনো অনেক শ্রেণীর লোক জানে না। কারা কারা জানে না? আমাকে কারা জানে না? অবজানান্তি মামমুরা, যারা মূর্খ, ভজন জগতে যারা মূঢ়, অজ্ঞানী, দুরাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কৃষ্ণ নিন্দুক, হরি নিন্দুক, ধর্ম নিন্দুক, অবজানান্তি মামমুরা, এই ধরনের মূর্খগণ এরা আমাকে জানে না। মানসিং তনুমা আশ্রিত, আমি যে মনুষ্য তনু ধারণ করার পরেও পরমেশ্বর। অনেকে আমাদের সনাতনীরা রয়েছি, আমরা কি বলি যে কৃষ্ণ ভগবান নয়। সেদিন এক জায়গায় গেলাম, নোয়াখালী চৌমোহনীতে এক পাঠে গিয়ে 75 বছর বয়স এক বাবাজি বলতেছেন যে, বলে বাবা, আমি জীবনের শুরু থেকেই, শিশুকাল থেকে আমি গীতা পাঠ করি। এই 75 বছর বয়সে এসে বলতেছেন যে কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ একজন মহাপুরুষ, কৃষ্ণের ভিতরে কোনো এক আত্মায় ভর করে গীতার কথাগুলি বলতেছে। আপনি এই বয়স, বৃদ্ধ বয়স পর্যন্ত গীতা পড়তে পড়তে এখনো কৃষ্ণকেই জানতে পারলেন না যে কৃষ্ণকে। আমরা অনেকেই রয়েছি কৃষ্ণকে ভগবান বলে মনে করতে পারি না, অথচ কৃষ্ণর বাণীগুলি আমরা গীতা না পড়ে, গীতাকে ভুল ব্যাখ্যা করে, ভুল বুঝে আমরা
কৃষ্ণকে সাধারণ মানুষ মনে করে নিজের শরীরে পাপ অর্জন করি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন অহম সর্বস্ব প্রভব, আমি সকলের প্রভু। মত্ত সর্বং প্রবর্তাতে, আমার থেকে সমস্ত কিছু প্রবর্তিত হয়। এই তত্ত্ব যারা জানে তারা বুদ্ধিমান, যারা জানে না তারা অজ্ঞানী। সেই জন্য ভগবান বলতেছেন যে অর্জুন অবজানান্তি মামামুরা, এখন আমাকে মূঢ়গণ জানে না। ভগবানকে 4 প্রকারের 4 শ্রেণীর লোক জানে না। কারা কারা জানে না? মূর্খ, অজ্ঞানী, দুরাচারী, মায়াবাদী। এই 4 প্রকারের লোক ভগবানকে কখনোই তারা চতুর্বিধা 4 প্রকার লোক ভগবানকে জানবে না। আবার 4 প্রকার লোক ভগবানকে জানে। চতুর্বিধা ভজন্তে মাম সুকৃতিনেহ অর্জুন আর্থ অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী চ ভর্তবৈশ্য। 7ম অধ্যায় 16 নম্বর শ্লোকে বলেছেন 4 প্রকার লোক আমাকে জানে, আর্থ অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী। আর্থভক্ত কারা? যারা বিপদে পড়ে ভগবানকে ডাকে, খাতে পা পড়লে ভগবানের কথা মনে হয়, এর আগে না, তারাও আমার ভক্ত। দ্বিতীয়, যারা বিষয়ের লোভে আমাকে ডাকে, আর অর্থাৎ অর্থের জন্য। তৃতীয়, যারা জিজ্ঞাসু, আমার কথা সর্বদাই ভক্তদেরকে জিজ্ঞাসা করে, আমার কথা অন্যের কাছে। মচ্ছিত মত গত প্রাণা বোধয় অন্তশ্চ পরস্পরম কথায় অন্তশ্চ মাম তুষ্যন্তি চ রমন্তি চ। 8ম অধ্যায় 9 নম্বর শ্লোক ভগবান বললেন, 10ম অধ্যায় 9 নম্বর শ্লোক ভগবান বললেন যে আমার চিত্তগত জানা যারা আমার কথা একে অপরের কাছে আলোচনা করে। আমরা 2-4 জন একত্রিত হলে দেখবেন বাড়ির কথা আলোচনা হয়, পরের কথা আলোচনা হয়, সমাজের কথা সমালোচনা হয়, অন্যের নিন্দা হয়, কৃষ্ণ কিন্তু সেখানে কৃষ্ণ কথা হয় না। তো ভগবান বলতেছেন যে যারা অন্যের সাথে দেখা হওয়া মাত্রই আমার কথা বলে, আমার কথা আলোচনা করে, মচ্চিত গত প্রাণা, যারা আমার চিত্তগত প্রাণ, তারা আমার প্রিয়। হে অর্জুন, আর কারা আমার প্রিয় নয়? যারা মূঢ়, অবজানান্তি মামামুরা, মূর্খগণ আমাকে জানবে না। আমি যে মনুষ্য তনু ধারণ করেও মহাঈশ্বর এবং মোঘাসা মোঘা কর্মানা মোঘা অজ্ঞানা বিচেতসা রাক্ষসীমা আসুর্মি চৈবা মহিনাম আশ্রিত। যারা রাক্ষস যুক্ত ব্যক্তি, যাদের জ্ঞান অজ্ঞান দ্বারা ঢাকা, তারা কিন্তু আমাকে জানতে পারবে না। তো আমাকে কারা জানবে? ওই 9ম অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বললেন অর্জুন আমাকে তারাই জানে। কারা? মহা আত্মানত মাম পার্থ দৈবিক প্রকৃতিমা আশ্রিত। যারা মহা আত্মা, যারা কৃষ্ণ ভক্ত, যারা শুদ্ধ ভক্ত, যারা জ্ঞানী, যারা ধার্মিক, নিষ্ঠাবান, ধর্মে যাদের মতি, তারা হলো মহাত্মা। যারা দানশীল, দয়াশীল, ভক্তি, ধৈর্য, ধৃতি, ক্ষমা, দম, সত্যম, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, সত্যম, অক্রোধী, 10ম ধর্ম লক্ষণম মনুসংহিতা বলা হয়েছে 365 নম্বর মন্ত্রে। যারা এই 10টি লক্ষণ সংযুক্ত, তারা কেবল আমাকে জানতে পারবে, তা ব্যতীত আর নয়। তো দেখেন এই ব্যক্তিগুলো ভগবানকে জানতে পারে, তারা হলো মহাত্মা। আর ভগবানকে জানার পর তারা কি করে? ওই 9 নম্বর অধ্যায় 14 নম্বর শ্লোকে বলা হয়েছে ভগবানকে জানার পর তারা কি করে? সততং কীর্ত অন্তশ্চ মাম যত অন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্ত মাম ভক্তা নিত্যযুক্তা উপাস্যতে। সততং কীর্ত অন্তশ্চ মাম, আমাকে জানার পর তারা সততাই কীর্তন করে, কৃষ্ণ কথা কীর্তন করে, গীতার কথা কীর্তন করে, শ্রবণ করে, চিন্তা করে। কীর্তন অন্তচমাম যতন্তস্য দৃঢ়ব্রত, তারা ঘরে আমাকে উপাসনা করে, যত্ন করে, ভগবানকে সেবা করে। নিত্য যুক্ত উপাস্যতে, তারা নিত্য আমার সাথে যুক্ত হয়ে উপাসনা করে। তেষাং নিত্য অভিযুক্ত নাং যোগস্যমাং ব্রাহ্মহম, তারা আমার সাথে যুক্ত হয়ে আমার ভজনা করে। আমি কি করি? দদামি বুদ্ধি যোগাং, আমি তাদেরকে বুদ্ধি দান করি। আর ভগবানকে নিত্য কিভাবে যুক্ত হয়ে উপাসনা করব? ভগবানকে উপাসনা করার কয়েকটি পদ্ধতি রয়েছে। প্রথমত হলো একাদশী ব্রত। যতগুলি ব্রত রয়েছে উপবাস, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো একাদশী ব্রত। অবশ্যই আমাদেরকে একাদশী পালন করতে হবে।
দ্বিতীয়ত প্রসাদ পাওয়া, দ্বিতীয়ত হলো নিত্য উপাসনা করা, সন্ধ্যা আহ্নিক করা, চতুর্থ হলো ভগবানের নাম দৈনিক 16 মালা করে জপ করা। এভাবে করে ভগবানের সাথে নিত্য সংযুক্ত হয়ে থাকা যায়। কিন্তু আমরা কজন সেভাবে পালন করি? আমরা কয়জন ব্যক্তি এই নিয়মাচারগুলি উপলক্ষ করি? আমরা অনেকে গুরু ধরেছি, গুরু ধরার পর যদি কোনো ব্যক্তি গুরুদেবের দেয়া বীজ মন্ত্র জপ না করে, দীক্ষা নেওয়ার পর যদি কেউ গুরু বীজ মন্ত্র জপ না করে, দীক্ষা নেওয়ার পর যদি উপাসনা না করে, দীক্ষা নেওয়ার পর যদি গুরুর মন্ত্র জপ না করে, উপাসনা না করে, সন্ধ্যা আদি না করে, অজান্তে তার সাথে তার গুরুর বিচ্ছেদ হয়ে যাবে। সে জানবেই না তার অজান্তে তার সাথে গুরুদেবের বিচ্ছেদ হয়েছে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা প্রত্যেকটা দীক্ষিত ভক্তদেরকে উপাসনার দিকে খেয়াল রাখতে হবে, আর সকলকেই গীতামুখী সর্বদাই থাকতে হবে। চলুন আমরা এখন গীতা পাঠে যাব। গীতার 4র্থ অধ্যায় আমরা পাঠ করব। দেখি 4র্থ অধ্যায় ভগবান কি বলেছেন। অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব কথাগুলি আমরা শ্রবণ করব। জয় জয় গীতা গোবিন্দ কৃষ্ণ প্রেমানন্দ।